আমি এখন পৃথিবীর সবচাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। আমার ভয়ও লাগছে। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি! আমার খুব ভয়ও লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আবার আপনাদের জন্য ভিডিও বানাতে আসলাম। আমি মাঝখানে কিছুদিন যাবত ভিডিও করি না আপনাদের জন্য। আমাদের যে গরুর খামার করা যে প্রজেক্টটা চলতেছে, সেটারও আপনাদেরকে মানে এখন বর্তমান কি অবস্থা সেটা জানানো হয় নাই। সেটা কি অবস্থা আছে এখন বর্তমানে, আজকে সেটা দেখাবো। তো তার আগে এখন আমি একটা অভিযানে যাচ্ছি, সেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আমি আজকে একটা আম পাড়ার জন্য একটা গাছে উঠবো। তো এই গাছের নিচে এত পরিমাণে পোকা, এই পোকার কারণে এই গাছের নিচে আসার জন্য এই দেখেন মাথার উপরে পুরো গামছা দিয়ে বেঁধে নিয়েছে। কারণ এই পোকাগুলো এত পরিমাণ জ্বালাতন করে, কান মুখ দিয়ে সব জায়গায় ঢুকে যাওয়ার চেষ্টা করে। তাই আর কি পুরোপুরি সেফটি নিয়ে নিয়েছি। এই দেখেন গাছের নিচে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এই গাছটা, এই আম গাছের নাম হচ্ছে ল্যাংড়া আম গাছ, যেটা আমের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় আম এবং স্বাদের আম। যদিও নাম ল্যাংড়া অথবা ন্যাংরা যাই বলেন না কেন, এই ন্যাংরা আমটা কিন্তু স্বাদে এবং মানে সব জায়গায় একেবারে অতুলনীয়। তো চলুন আমরা গাছে উঠি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। এটা হাতের নাগালেই ছিল, তাই আর কি এটা পেরে নিলাম। আলহামদুলিল্লাহ, সাইজটা দেখেন। এটা পাকলে ভাই কি বলবো, এটার কিন্তু কোনো আঁশ নেই, এই আমের মধ্যে কোনো আঁশ নেই। এটা একেবারে সলিড। এটা যদি আপনি কেটে মানুষের সামনে দেন, তা মানে কাঁটা চামচ দিয়ে খেতে পারবেন। দুইটা, এই তিনটা। আলহামদুলিল্লাহ, এই আমের সাইজটা দেখেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আবার এই কই গেল, এখানকার আর একটা পাদানি। যাই হোক, পাদানি একটা নাই। তারপরে এইভাবে উঠি। ও, এখান থেকে পোকা লাগা শুরু হয়েছে মনে হচ্ছে। এই পোকাগুলো কি পোকা? আমি এখন গাছের মাথায় বলা চলে, গাছের মাথায় রয়েছি। এই দেখেন, এই সাইড থেকে টিন দেখা যাচ্ছে। আর যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে আম দেখাই তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবো। এই দেখেন, এখানে আম ঝুলতেছে। আর ওই যে আমাদের যে প্রজেক্টটা গরুর খামারের, এখান থেকে দেখা যাচ্ছে। এই প্রজেক্টটা এত দূর হয়েছে, আমি আপনাদেরকে ভালোভাবে নিচে গিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আম। আপনি অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার নতুন কোনো ভিডিও আসতেছে না, কি খবর খামারের? গরুর ঘর করতেছিলাম যেটা, তো আপনাদের জন্য আজকে এই দেখেন আমার গরুর ঘরের জন্য এতটুকু করা হয়েছে। এখানে যে নিচের যেই গাঁথনিটা ছিল, নিচের গাঁথনিটা করা হয়েছে, তারপর উপরে লিংটন ঢালাই দেওয়া হয়েছে, উপরে আর কিছু গাঁথনি দেওয়া হয়েছে। আর এর পরের কাজ যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এর উপরে হচ্ছে বাটাম দিতে হবে। তারপরে কিছু ডাব আছে সেগুলো দিতে হবে। তার উপরে আরেকটা মানে আরেকটা ইট গাঁথনি যাবে, তারপরে চাল দিতে হবে। তো আপাতত এতটুকু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। সব একটা ঘর করতে গেলে যে কত পরিমাণ পেরা খাইতে হয়, মানে যারা করে নাই তারা বুঝবে না। এই ঘরটা শুরু করেছে অনেকদিন ধরেই, হিসাব করি নাই, হিসাব করে আপনাদেরকে একদিন বলবো। তো এখানে দেখেন এক গামলা, এক গামলা ইটের আদলা, এইটা হচ্ছে এখান থেকে সরিয়ে আর এক জায়গায় নিয়ে যেতে হবে। তো মনে করেন যে টুকটাক কাজ প্রতিদিনই লেগে আছে। যতটুকু কাজ করি তার সাথে একটু থাকেই। এখানে হচ্ছে মোটা বালি রাখা আছে, এখানে ফিলিং বালি। বৃষ্টি হচ্ছে ওই জন্য মনে করেন। আর কুকুর যে পরিমাণ জ্বালাতন করতেছে ভাই, প্রচুর পরিমাণে জ্বালাতন করতেছে। ওই জন্য এই বালিগুলো একেবারে মানে ছন্নছাড়া হয়ে গেছে। আর এই যে লিচু গাছটা, এই লিচু গাছটা হচ্ছে আলহামদুলিল্লাহ, ডালপালা কেটে দেওয়া হয়েছিল, এখন আবার কুশি বাড়ানো শুরু হয়েছে। এই লিচু গাছটা যে পরিমাণ ঝাপটা ছিল, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন। এখন এই যে আর একটা গামলা আছে, এই গামলার আদলাগুলো ওখানে নিয়ে যেতে হবে বাড়ির সামনে। ওখানে নিয়ে যাওয়ার পরে তারপরে আপাতত আজকের মতো কাজ এখানে শেষ হচ্ছে। আর একটা খারাপ বিষয় সেটা হচ্ছে, আমি আপনাদের মাঝে শেয়ার করি। এই দেখেন, এখানে যে বাঁধটা দেওয়া হয়েছিল আপনার এর আগে, মানে অনেক দিন আগেকার একটা ভিডিওতে দেখছিলেন যে বাড়ি করার আগে, এই ঘর করার আগে আমরা এখানে একটা বাঁধ দিয়েছিলাম। এখানে যে বাঁধটা দিয়েছিলাম, তো এখানে একদম এই সমান পর্যন্ত উঁচু ছিল, কিন্তু বৃষ্টি হতে 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 ওইদিকে ঢালু হতে হতে এত পরিমাণ হয়েছে, এখন
পর্যন্ত মানে ভাঙতেই আছে। ওই সাইডে পিলার গুলো একদম মানে শুয়ে পড়েছে ওইদিকে, এমন খাড়া ছিল কিন্তু এখন শুয়ে পড়েছে। তো সব মিলিয়ে এইটা পড়ে যাবে কিনা সেটারই চিন্তা ভাবনা করতেছি, কারণ এই সাইডে পানি জমে গিয়েছে অনেক। এই সাইডে দেখেন পুরোপুরি একদম ফাটল ধরে গিয়েছে, মানে ভাঙতে এখন এই সাইড পর্যন্ত আসছে। এখানে একদম লেভেল ছিল, এতটুকু পর্যন্ত একদম লেভেল ছিল, কিন্তু এই বৃষ্টি আসার কারণে এখানে ভাঙতে একদম এই সাইডে ঢালাও হয়ে গিয়েছে। আর ঢালাও হয়ে যাওয়ার কারণে প্রতিদিনই মনে করেন কিছু না কিছু অল্প সময় ধরে হলেও বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে এই সাইডে পানি পড়ছে। আর পানিটা মনে করেন এদিক দিকে যেতে পারে না, এই দিক দিয়ে আসে, অল্প কিছু আসে, এদিক দিয়ে নাল করে দিয়েছি, তারপরেও মানে তেমন একটা আসে না, পানি বেঁধে থাকে। আর ওই জন্য আর কি ওইদিকে চাপ পড়তেছে আর মাটি ওইদিকে যাচ্ছে। এখন কি হবে কি না হবে কিছুই বুঝতে পারতেছি না। এই ঘর আস্তে আস্তে মনে করেন যে ঘরের সাথে চলে আসতেছে ভাঙনটা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো চলো গাইস, দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক পেজটা ফলো দেন না ফলো দিয়ে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।